ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গালওয়ানে 20 জন সেনা জওয়ানের আত্মত্যাগ বৃথা যাবে না, আমরা যে কোনো অতর্কিত হামলার জন্য প্রস্তুত, এই ভাষাতেই চীনকে হুঁশিয়ারি দিলেন বায়ুসেনা প্রধান। অন্যদিকে চীনের দাবি খারিজ করে বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে গালওয়ান উপত্যকা ভারতেরই অংশ। সোমবার গালওয়ান ঘাঁটিতে ভারতকে পিছন থেকে ছুরি মেরেছে চীন। তারপর থেকে বসে নেই ভারতও। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শুরু হয়েছে তৎপরতা। সেনা সমাবেশ বাড়ানোর পাশাপাশি নজরদারিতেও প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বিমান। ফরওয়ার্ড বেসে এগিয়েছে সুখোই, মিরাজ, জাগুয়ারের মতো ভারতীয় যুদ্ধ বিমান, রয়েছে অ্যাপাচে হেলিকপ্টারও। এই প্রেক্ষাপটে শনিবার চীনকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। The security scenario in our region mandates that our armed forces remain prepared and vigilant at all times. The development at the LAC in Ladakh is a small snapshot of what we are required to handle at short notice. In spite of unacceptable Chinese action after agreements reached during military talks and resultant loss of life, all efforts are underway to ensure that the current situation at LAC is resolved peacefully. But it should be very clear that we are well prepared and suitably deployed to respond to any contingency. I assure the nation that we are determined to deliver and will never let the sacrifice of our braves of Galwan go in vain. মে মাসের গোড়ার দিকে লাদাখে দুদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা শুরুর পর থেকে তিব্বত সীমান্তে বায়ুসেনার গতিবিধি বাড়িয়েছে চীনও, কিন্তু তার দিকেও কড়া নজর রেখেছে ভারত। We are aware of the full situation, be it LAC, be it deployments beyond LAC, be it all the air deployments, their posture, the kind of deployments. We have full analysis and we have taken necessary actions that we need to take to handle any contingency that may come up. তবে লাদাখের ঘটনা নিয়ে ইতিমধ্যেই মিথ্যাচার শুরু করে দিয়েছে চীন। সোমবার 20 জন ভারতীয় জওয়ানের প্রাণ গেলেও চীনা সেনারা কোনো ভারতীয় পোস্ট দখল করতে পারেনি বলে জানান নরেন্দ্র মোদী। তারপরেই চীনা বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ভারতীয় জওয়ানরা চীনের এলাকার মধ্যে ঢুকে পড়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে। গালওয়ান ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অনুযায়ী চীনের মধ্যে রয়েছে জানিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বিবৃতি দিয়ে জানিয়েছেন, গালওয়ান ঘাঁটি নিয়ে চীন যে দাবি করছে তা অতিরঞ্জিত এবং সমর্থনযোগ্য নয়। চীনের এই দাবি তাদের অতীত অবস্থানের পরিপন্থী। ভারতীয় সেনা ভারত চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রতিটি সেক্টর সম্পর্কে অবহিত। ভারতীয় সেনা কখনোই এলএসি অতিক্রম করেনি। কিন্তু চীন যে কত বড় মিথ্যে কথা বলছে তা এই স্যাটেলাইট ইমেজটি দেখলেই বোঝা যায়। গালওয়ান ঘাটির এই ছবি মে মাসের 4র্থ সপ্তাহের, যেখানে দেখা যাচ্ছে ভারতের এলাকায় ঢুকে প্রায় 80টি তাঁবু বানিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা। তাদের মুখোমুখি পাল্টা 60টি তাঁবু বানায় ভারতীয়রাও। 15 জুনের ঘটনা সম্পর্কে চিনি ওই দিনও ভারতীয় জওয়ানরা চীনের এলাকার মধ্যে ঢুকে পড়ে। আলোচনার জন্য আসা চীনা সেনা আধিকারিক ও জওয়ানদের প্রথমে উস্কানি দেয় ও তারপর হামলা চালায়। চুক্তি লঙ্ঘন করে ভারতীয় জওয়ানরাই। কিন্তু আসল ঘটনা হলো 6 জুন দুদেশের মধ্যে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী চীন নিজেদের সেনা সরিয়েছে কিনা তা দেখার জন্য ওই এলাকায় যান কমান্ডিং অফিসার সন্তোষ বাবু ও তাঁর টিম। আর তখনই অতর্কিতে হামলা চালায় চীনা বাহিনী। চীনের বানানো গল্প বিশ্বাস করতে রাজি নয় বিশ্বের প্রথম সারির দেশগুলিও। সোমবারের গালওয়ানের ঘটনায় চীনকে দুর্বৃত্ত বলেও কড়া সমালোচনা করেছে মার্কিন বিদেশ মন্ত্রকের সচিব মাইক পম্পেও। আমেরিকা ছাড়াও এর আগে গালওয়ান নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশ। এবিপি আনন্দ।